আরে কি, প্রথমেই পাহাড়ে চলে গেলে হবে? গল্প হোক বা সফর, সবকিছু শুরু থেকেই শুরু করা উচিত। আমাদের এই নর্থ সিকিম সফরের শুরুটা হয়েছিল 2রা এপ্রিল কলকাতা থেকে। তাহলে চলো সেখান দিয়েই শুরু করি আমাদের এই সফরের গল্প। গত 2রা এপ্রিল আমি, মা এবং বোন কলকাতা থেকে এই 1 কোটি টাকার ঝাঁ চকচকে বাসে শুরু করি আমাদের সফর। আমি তো আগেও করেছি, কিন্তু এই বাসের সফর কিন্তু মা এবং বোনের প্রথমবার। শুধু এই বাসেই নয়, নর্থ সিকিমেরও। প্রথমে কলকাতা থেকে পৌঁছাই গ্যাংটক। তারপর গ্যাংটক থেকে শুরু হয় আমাদের এক অদ্ভুত স্বপ্নের মতো সুন্দর দৃশ্য দেখার সফরের উদ্দেশ্যে। নর্থ সিকিম সিরিজের প্রথম পর্বে আপনাদের জন্য থাকছে কলকাতা থেকে শিলিগুড়ি এবং গ্যাংটক পৌঁছানোর গল্প, এবং গ্যাংটকে কিভাবে, কোথা দিয়ে, কত টাকা দিয়ে নর্থ সিকিমের প্যাকেজ বুক করলাম তারও কিছু ইনফরমেশন। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আরও একটি নতুন সফর। শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? ট্রাভেল লিমিটলেস পরিবার, আমি অনিশ আপনাদের গাইড। আবারও বেরিয়ে পড়েছি এক নতুন সফরের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? এবার হবে হচ্ছে নর্থ সিকিম ট্যুর। আর আমার সাথে রয়েছে হচ্ছে আমার মা আর বোন, সবার সাথে পরিচয় করাবো। যাচ্ছি কিসে? কলকাতা থেকে ইজি রাইডের বাসে। প্রথমে যাবো হচ্ছে শিলিগুড়ি। কেমন বাস, কত কি ভাড়া, সব ডিটেলস আসবে এক এক করে। জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। সেদিন আমাদের গুড বাই করতে বেশ অনেকে এসেছিল। বাবা, মণিমা, মেশো, ভাই। বাস আসা অবধি সবার সাথে গল্প করতে থাকি এবং একে একে চলে যাওয়া বিভিন্ন সংস্থার বাস দেখতে লাগি। বাসের টাইম ছিল 8:45, সেই বাস ফাইনালি ঢুকলো। 15 মিনিট মতো লেট, রাস্তায় জ্যাম। ঢুকলো ফাইনালি। বাস এসে দাঁড়াতেই বাবা এবং ভাই ছটপট লাগেজ দিতে লাগলো। লাগেজে ওনারা একটা কুপন লাগিয়ে ভেতরে রেখে দিলেন, আর কুপনের আরেকটি অংশ ভাই আমাকে দিল। সকালে লাগেজ নেওয়ার সময় এটা আবার দেখাতে হবে, এবং লাগেজ রেখে চড়লাম বাসে। একেবারে ঝাঁ চকচকে দুর্দান্ত বাস। এই বাসগুলি সব ছাড়ে কিন্তু ধর্মতলা দিয়ে। তা আপনারা যদি ধর্মতলা দিয়ে উঠতে চান, তবে ধর্মতলা এই চৌরাস্তার কাছে এসে কাউকে জিজ্ঞেস করবেন শিলিগুড়ির বাসগুলো কোথা দিয়ে ছাড়ে, যে কেউ দেখিয়ে দেবে। ও সেখানে পৌঁছলেই খুঁজে পেয়ে যাবেন ইজি রাইডের এই কাউন্টার, এখান দিয়েই বাস ছাড়ে। ফাইনালি এটা পেলাম হচ্ছে আমার সিট। চলুন এবার আপনাদের জানাই যে ইজি রাইডের বাসে ফিচার্স কি কি আছে। এই ইজি রাইডের বাস কিন্তু ফুল ফিচার লোডেড যেটাকে বলে। তো আমার এই সিটটা সাইড বাট, এটা আমি যদি প্রথমেই দেখি আমার সামনে, তো টিভি খুবই সুন্দরভাবে চলে। আগেও আমি চালিয়ে এসেছি তাই আমি জানি, পরে দেখাচ্ছি টিভির ফুল ফাংশন। একটা কম্বল বা ব্ল্যাঙ্কেট, একটা বালিশ, বেশ আরামদায়ক গদি, বেশ আরামদায়ক। খাবার তো দিয়েছে দেখালাম। আর আমি যদি ব্যাকে আসি, এখানে আছে আমার হেডরেস্ট, এখানে আছে ব্যাক রেস্ট, আর আছে এখানে হেডফোন। টিভি যখন দেখবো তখন এটা কানে লাগাতে হবে। এছাড়াও এখানে আছে চার্জিং পোর্ট 3.0, কুইক চার্জার 3.0 চার্জিং পয়েন্ট আছে। আর ওপরে যদি আমি দেখি, ওপরে এসি ডাক, এটা একটা লাইট, এখানে আছে রিমোট, এখানে সুইচ। সামনে পায়ের কাছে একটা এসি ডাক। আমি চাইলে লাইটগুলোকে, এই হচ্ছে লাইটের সুইচ, অফ করলে সামনেটা অফ হবে, এটা অফ করলে এটা অফ হবে। তো এই হচ্ছে বাসের টোটাল ফিচার্স। আর হ্যাঁ, এখানে আছে হচ্ছে গ্লাস ব্রেক করার জন্য এমার্জেন্সি হ্যামার। আচ্ছা, আজকে আমার ট্রিপের সাথে আছে হচ্ছে মা, বোন, দুজনেই বসে পড়েছে ওখানে। আর এই দুজনের সিটটা, আর এই হচ্ছে ফুল বাস। ইজি রাইডে উঠলাম, উঠেই আমাদের খাবার এসছে। এই যে ভেজ লেখা আছে, ভেজ খাবারই দিয়েছে, ভেজই খাবো। তা খাবারে কি কি আছে দেখাচ্ছি। খাবার দিয়েছে হচ্ছে একটা জলের বোতল 250 ml, চামচ, ফর্ক, একটা কোক ক্যাম্পা, আর নুডলস। এই হচ্ছে খাবার। বাট আপাতত খাওয়ার ইচ্ছা নেই। জিজ্ঞেস করেছে হট ওয়াটার লাগবে কিনা, একটা নেবো, খেয়ে টেস্ট করে দেখাবো। রাইডের খাবার আগে দিতে হচ্ছে আমিনিয়ার রোল দিত,
বর্তমানে এই স্যুপ বা চাউমিন এটাই চালু করেছে, ম্যাগি। একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই, আজকে আমাদের যে বাসটা, নর্মালি বাসের কী হয়, বাসের শুরু হয় হচ্ছে এসপ্ল্যানেড থেকে, তারপর পরপর স্টপেজ দিতে বারাসাত কলোনি মোড় স্টপেজ থাকে, দেন তারপরে জাগলি, দেন আর স্টপেজ নর্মালি রাখে না যদি কেউ স্পেশালি রিকোয়েস্ট না করে। আজকে আমাদের বাসটা বারাসাত কলোনি মোড়ের কোনো স্টপেজ দিইনি, তার কারণ আমাদেরকে বললো যে আপনারা মধ্যমগ্রাম চলে আসুন, সোদপুর রোড হয়ে বেরিয়ে যাবে। কারণ সোদপুর রোডটা এই যে NH-34 জাগুলি অবধি খুবই খারাপ, সোদপুর রোডটা ভালো, তাই সোদপুর রোড হয়ে কল্যাণী রোড হয়ে উঠে তারপর ওখানে গিয়ে বড় জাগুলির ওখানে গিয়ে আবার উঠবে। তো কিছুটা ঘুরে যাচ্ছে বাসটা, ইনফরমেশনটা আপনাদের জানান। আপনারা যদি পরবর্তীতে কলোনি মোড় বা তারপরে কোনো জায়গা থেকে ওঠেন এই রুটে, তাহলে একবার ড্রাইভারকে অবশ্যই কল করে জিজ্ঞেস করে নেবেন যে আপনারা কোথা থেকে উঠবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। আমাদের এই বাস টোটাল সফর করে ধর্মতলা থেকে শিলিগুড়ি অবধি 572 কিলোমিটার। এই 572 কিলোমিটার এই বাসটি কমপ্লিট করে 6:30 ধর্মতলা থেকে ছাড়ার টাইম, এবং ইন টাইম হচ্ছে 7:25। টোটাল 12 ঘন্টা 55 মিনিট লেখা থাকে, এবার তার আগেই ঢুকিয়ে দেয়। বর্তমানে রোড কন্ডিশন শিলিগুড়ি রোডে খুবই ভালো। আমাদের প্রতিটি কী কী স্টপেজ আছে ধর্মতলা থেকে ছাড়ার পরে সবগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমি উঠেছি মধ্যমগ্রাম থেকে, যেটা আমি আগেই বলেছি, আর কালকে সকাল 7:25 আমাকে নামিয়ে দেবে 572 কিলোমিটার পথ কমপ্লিট করে। এরপর মধ্যগ্রাম ছেড়ে সোদপুর রোডে ঢুকতেই বাস চলা শুরু করলো দুরন্ত গতিতে। তো আমিও চালু করি আমার এই বাসের সব থেকে আধুনিক ফিচার্স টিভি। সোজা ইউটিউবে গিয়ে সার্চ করি আমার চ্যানেল, এবং বলে রাখি এটি চালাতে কিন্তু আপনার কোনো রকম ইন্টারনেট খরচ হয় না। ফাইনালি এদের টিভি চালাতে সক্ষম হয়েছি। আমি ইউটিউবে আমার ভিডিও দেখছি, দেখুন বেশ লাগছে, কিন্তু নিজের ভিডিও বসে দেখতে দেখতে যাওয়া বেশ দারুণ লাগছে। বাসে যেতে যেতে ইন্টারনেট নিয়ে কোনো সমস্যা নেই, টিভি আরামসে দেখতে পারবেন, অ্যান্ড্রয়েড টিভি। এখানে প্রচুর প্রিলোডেড মুভিসও আছে, এবং ইউটিউব আপনারা চাইলে দেখতে পারবেন। লাস্ট টাইম যখন আমি ফিরছিলাম আমার কিছুটা সমস্যা হয়েছিল, ইউটিউবটা চলেনি, প্রিলোডেড মুভি দেখে নিয়েছিলাম, বাট এবার সেই সমস্যাটা ফেস করতে হলো না। তাহলে যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এরকম হাই রেজলিউশন হাই কোয়ালিটি ভিডিও দেখার জন্য, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। প্রচুর প্রচুর ভিডিও আসতে চলেছে, এবং আপাতত এই সিরিজে তোমরা দেখবে নর্থ সিকিম। আমি কেন এইটা নর্থ সিকিম যাওয়ার জন্য চুজ করলাম এই টাইমটা, পুরোটাই আপনাদেরকে বলবো। চলুন এটুকু বলে রাখি, নর্থ সিকিম যাওয়ার এর থেকে বেস্ট টাইম হয় না। কেন বললাম কথাটা আমাকে কমেন্ট করে জানান। ফটোটা দিতে এসছে, এটা খেয়ে টেস্ট করে দেখি কেমন। গরম জল দিয়ে গেল, এটাকে এখন 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট রাখলে এটা বাড়িতে যেমনভাবে ম্যাগি বানানো হয় তেমন হয়ে যাবে। এই সময় তো বেশ মজা নিয়েই খাচ্ছিলাম নুডলস, কিন্তু এর ফল কিছুক্ষণ পরেই টের পাই। আমার শরীরে একটুও স্যুট করেনি এই কাপ নুডল। বাস আমাদের সোদপুর রোড হয়ে আসলো। সোদপুর রোড হয়ে এসে কাঁচরাপাড়া দিয়ে ডান দিক হয়ে বড় জাগুলি হয়ে NH-34 ফাইনালি উঠলো। এবার এই NH-34 ধরেই, যেটা নর্থ বেঙ্গল রোডও বলা হয়, বাস সোজা যাবে কৃষ্ণনগর হয়ে, মালদা হয়ে, বাইপাস হয়ে ডাইরেক্ট গিয়ে পৌঁছবে কালকে সকাল 7:30 শিলিগুড়ি। এই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমাদের হল্ট এসে গেছে। সামনে শঙ্কর মিষ্টান্ন আছে, শঙ্কর মিষ্টান্নতে খুবই দারুণ একটা জায়গা হল্টের এই রোডে। তো ওখানে রাতের ডিনার হল্ট 20 মিনিটের, সেটারই অ্যানাউন্সমেন্ট করছে। ইজি রাইডের আমাদের বাসটা কিন্তু 9600S। এই 9600S বাসের বেশ কিছু ফিচার্স আছে যেগুলো অন্যদের থেকে ইউনিক। প্রথমত 9400 যে বাসটা ছিল ভলভোর, সেই 9400টা ডিসমেন্টেল করে বা অফ করে দিয়ে 9600S বাসটি লঞ্চ করে দিয়েছে স্লিপার ভার্সন ভলভোর। এছাড়া 9600ও আছে যেটা নর্মাল। এই বাসগুলো যেগুলো হয় মোটামুটি 12 থেকে 15 মিটারের, বাট এই 9600S আমাদের এই বাসটা, এটা হলো 15 মিটারের মাল্টি এক্সেল বাস, খুবই আরামদায়ক। যা আমি এখানে খাওয়া দাওয়া করছি না, কারণ মা সাথে থাকলে তো আপনারা জানেনই খাওয়া দাওয়া নিয়ে চিন্তা থাকে না।
মা বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, জাস্ট এখানে নামলাম একটু আপনাদের জায়গাটা দেখানোর জন্য, এবং পরে বাসে উঠে বাস ছাড়ার পরে খাওয়া দাওয়া করে নেবো। শঙ্কর প্রতিষ্ঠানের এই ওয়াশরুম কিন্তু যে কোনো 3 স্টার ক্যাটাগরির হোটেলের সমতুল্য এবং ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। 6:30টায় বাস ছেড়েছে ধর্মতলা থেকে, আর মোটামুটি 10টার অ্যারাউন্ডে কৃষ্ণনগর ঢুকে গেছে। বাস ভালোই চলছে এবং অ্যাভারেজ গতিবেগ বলা যায় 70 থেকে 80 অ্যাভারেজ গতিবেগে গাড়ি চলছে, যেটা আমি বলবো ভালো। এবং এরকম চলতে থাকলে আরামসে টাইমের মধ্যেই বাস ঢুকিয়ে দেবে আমাদের। এরা বাসে যে স্ন্যাক্সটা দিয়েছিল, স্ন্যাক্সটা খাওয়ার পর থেকে শরীরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। তো আমি রেকমেন্ড করবো, স্ন্যাক্স যদি এরকম চাউমিন পান, খাবেন না খুব একটা। মানে আমার অভ্যাস নেই খাওয়া, এগুলো আমি খুব একটা পছন্দও করি না, জাস্ট ভিডিও দেখানোর জন্য খেয়েছিলাম। বাট খাওয়ার পরে সিরিয়াসলি ভীষণ অসুস্থ হয়েছে। চলুন আপনাদের বাসের ড্রাইভার কেবিনটা একটু দেখিয়ে দিই। কিছুটা এরকম বাসের ড্রাইভার কেবিন, অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি, এখানে সব ফাংশন কন্ট্রোলস, স্টিয়ারিং, এটাই নর্মাল। ওখানে সব বোর্ডের ডিসপ্লে। এবার বাসের কিছু ফিচার্স দেখাই চলুন। ঘড়ি থেকে শুরু করে সিসি ক্যামেরা, এয়ার ফ্রেশনার থেকে ট্র্যাকিং ডিভাইস, সিট খোঁজার জন্য দারুণ সিট মার্কিং বোর্ড, সবকিছুই রয়েছে এই বাসে। 20 মিনিটের হল্ট ছিল, সেই হল্ট টেনে টোনে প্রায় 40 মিনিটের হয়ে গেছে। 25 থেকে 40 মিনিট, কারণ মাল উঠতে গিয়ে ব্যাগ সাজাতে গিয়ে আরও খানিকটা টাইম নিয়েছে। জুতো রাখার জায়গাগুলো এখানে নয়তো এর তলায়, ভেতরে ভেতরে সব জুতো রাখার জায়গা, আলাদা করে সুরেক নেই, সুরেকের জায়গা মনিটর নিয়ে নিয়েছে। মা এনেছে হচ্ছে রুটি আর এরকম একদম বসা বসা আলুর দম, আর এই যে রুটি, বেস্ট খাবার। এই জন্য বলে মার হাতে থাকলে চিন্তা থাকে না, বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে তো একদমই না। আচ্ছা, রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট আপডেট আপনাদের জন্য, এটা বলে ঘুমাতে যাবো। বাস আমাদের তো এখানে 10:30টার সময় ছেড়ে দিল কৃষ্ণনগর থেকে। নেক্সট স্টপেজ হচ্ছে ডালখোলা, প্রায় 5টা অ্যারাউন্ড হয়তো ঢোকাবে। তো যখন ঢোকাবে তখন দেখাবো আপনাদের। আর মাঝে যদি কারোর এমার্জেন্সি কোনো দরকার পড়ে বা ড্রাইভারের যদি মনে করে, তাহলে একটা ছোট্ট 10 মিনিটের স্টপেজ দিতেও পারে। আপাতত এটুকুই আপডেট, এন্ড নাও বাই। ও হ্যাঁ, আচ্ছা, আমার এই বাসের জার্নিতে খরচা কত পড়লো। আমার বাসের টিকিট পড়েছে 1500 টাকা করে। আচ্ছা, অনেকে আছে যারা বিশ্বাস করেন না যে এত কম দামে, তারা আবার পরে মেসেজ করেন যে দাদা এই টাকা দেখাচ্ছে, মিথ্যে কথা বলছো, এটসেট্রা অ্যান্ড অল। আমি তাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার টিকিট কাটার ডিটেলস, দেখে নেবেন একবার। আমি মিথ্যা বলে কোনো ভিডিও বানাই না। আমার ইউটিউব চ্যানেলে যারাই সদস্য আছেন সবাই আমার পরিবার, এবং পরিবার মানুষদের সাথে মিথ্যা বলতে নেই। আমি যখন যে টাইমে যাই, যে ফেয়ার পাই, আমি সেটাই আপনাদের বলি। তবে হ্যাঁ, এই টোটাল জিনিসগুলোই ডাইনামিক ফেয়ারে চলে। যখন ডিমান্ড যেমন থাকে তখন তেমন এদের প্রাইস থাকে। সত্যি বলতে কি বলুন তো, বাসের এই রাতের সফর কিন্তু আমি একটুও পছন্দ করি না। আমি একজন ট্রাভেলার, ট্রাভেল করা এবং তার সাথে আমাদের এই ঢেলে সাজানোর প্রকৃতিকে উপভোগ করা, এটাই আমার কাজ। কিন্তু রাতের জার্নিতে না আমি নিজে বাইরে কিছু দেখতে পাই, না আপনাদের কিছু দেখাতে পারি। এবং আমার মতে যারা প্রকৃতির রূপ উপভোগ করতে ঘুরে বেড়ান, তারাও সবাই আশা করি আমার সাথে একমত হবেন। ভোর প্রায় 4টে নাগাদ বাস এসে দাঁড়ায় ডালখোলা। এখানে তখন আপনারা চা এবং টুকটাক খাবারের জিনিস পেয়েই থাকবেন। এছাড়াও সমস্ত রেপুটেড অপারেটরসরা এখানেই নিজেদের স্টপেজ দেন। সুপ্রভাত সবাইকে, গুড মর্নিং। রাতে বাসে উঠে ঘুমিয়ে পড়ে সকালে উঠতেই এমন চা বাগানের দৃশ্য যদি চোখে পড়ে, ভিতরে ভিতরে একটা অদ্ভুত খুশি হয় কিনা বলুন তো দেখি। গুড মর্নিং সবাইকে। বেশ অনেকটাই রাস্তা চলে এসেছি, আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে শিলিগুড়ি। বাস নিয়ে বেশ কিছু কথা আপনাদেরকে বলার আছে। যেমন বাসের কিছু চেঞ্জেস হয়েছে, বাসের কিছু ভালো দিকও আছে, বাসের কিছু খারাপ দিকও আছে, যেটা আমার ফিল হয়েছে। তো এক এক করে প্রথমে ভালো দিকগুলো বলি। ভালো দিকের মধ্যে সবার প্রথমেই আমি বলবো যে ভলভোর বাস, ভলভো 9600S খুবই কমফোর্টেবল জার্নি হবে আপনার। মানে অন্যান্যদের তুলনায় তো ভীষণই ভালো। নিজস্ব পার্সোনাল টিভি আছে, খাওয়া দাওয়া দেবে, সবই ঠিক আছে। এগুলো সবই ভালো দিকের মধ্যেই পড়ছে। প্রাইসও ঠিক আছে, অন্যদের সাথে কম্পারিশনে গেলে রিজনেবল, সবাই যেরকমই প্রাইস দিচ্ছে। অসুবিধা যেটা, সেটা হলো এদের যেটা চেঞ্জেস হয়েছে খাবার দাবার।
এর আগে যে খাবারটা দিচ্ছিল আমিনিয়ার রোল, সেটা অনেক বেটার। এই যে নতুন খাবার সিস্টেমটা দিচ্ছে, এটা আমার তো ভালো লাগেনি, কারণ খেয়ে আমার সত্যি অসুবিধাই হয়েছে। খাবার নিয়ে সমস্যা। দুই হচ্ছে এদের টিভিতে প্রথমে শুরু করলেই একটা 5 মিনিটের লম্বা কৌশিক পরিবহন নিয়ে একটা অ্যাড দেয়, যে আমাকে টিভি খুললে যতবারই আমি টিভি চালু করবো প্রত্যেকবার আমাকে ওই অ্যাডটা দেখতে হবে, এবং মাঝে মধ্যে হ্যাং করে টিভিটা, যার জন্য আমাকে বহুবার অ্যাডটা দেখতে হচ্ছে। এটা প্রবলেমেটিক সিরিয়াসলি বলতে গেলে। বাস আমাদের এই এখন পেরোচ্ছে হচ্ছে এটা বাগডোগরা। এই যে মার্কেটটা দেখছেন, এটা বাগডোগরা মার্কেট। তো আর বেশি না, 10 কিলোমিটার। 7:30 7:25 বাস ঢোকানোর কথা ছিল, বাস 6:20-25 মধ্যে ইন করিয়ে দেবে। এখন বাজে জাস্ট 6টা, 1 ঘন্টা বিফোর টাইম। ভাবা যায়? অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, 12 ঘন্টা 55 মিনিট যেটা টাইম এরা দেখাচ্ছে, এটা যখন রাস্তার কন্ডিশন আগের মতন মানে পুরোনো মতো ছিল, খুব একটা ভালো না সেই হিসাবে। কিন্তু বর্তমানে তো রাস্তা খুবই ভালো, ম্যাক্সিমাম 95% রাস্তার কাজ কমপ্লিট কলকাতা থেকে উত্তরবঙ্গের আসার। তো টাইমটা আপডেট করা উচিত এদের আমার মতে। যাই হোক, 1 ঘন্টা বিফোর টাইমে ঢুকছি। বাস থেকে নেমে লাগেজ কালেক্ট করে একটু সাইডে বসি এবং পরবর্তী প্ল্যান ঠিক করি। শেষ হলো আমার কলকাতা থেকে 572 কিলোমিটার পথ চলা। এসে পৌঁছলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আছি এখন। এখানে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে এখান থেকে গাড়ি ধরে যাব হচ্ছে গ্যাংটক। তো সফর এখনো দাঁড়িয়ে আছে, সফর এখনো চলছে। এই ব্লগ ডাইরেক্ট শেষ হবে গ্যাংটকে গিয়ে। শিলিগুড়ি মোড় থেকে শেয়ার ট্যাক্সি ধরেছি, 3 জনে মিলে উঠে পড়েছি, পিছনে জায়গা পেয়েছি। 400 টাকা করে পড়ছে। একদম ঠিক শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড যেটা আছে, সেই বাস স্ট্যান্ডের সামনে থেকেই ছাড়ে গাড়িগুলো। অন্য জায়গায়ও যদি কারো পান, প্রচুর শেয়ার ট্যাক্সি এখানে ছাড়ে। সবারই অ্যাভারেজ রেট 400, কেউ বেশি বললে দাম দর করে নেবে। আর এখান থেকে গ্যাংটক প্রায় 120 কিলোমিটার মতন রাস্তা, 4 থেকে 4.5 ঘন্টা লাগবে আমাদের। গাড়ি ছাড়ছে এখন 7:30। আমাদের শেয়ার ট্যাক্সি ছেড়ে দেয় গ্যাংটকের উদ্দেশ্যে। সকালের ফুরফুরে ঠান্ডা পাহাড়ি বাতাস গায়ে মাখতে মাখতে নদী নালা জঙ্গল পেরিয়ে উঠতে থাকি পাহাড়ে। একটু একটু করে বাড়তে থাকে উচ্চতা এবং আমার চোখে ভেসে উঠতে থাকে পুরানো সব স্মৃতি। এই তো সেই রাস্তা যেখানে আগেরবার দাঁড়িয়েছিলাম, এই হোটেলে খেয়েছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মজা করেছিলাম। এই সব রাস্তায় কিন্তু সত্যি বলতে লাস্ট 2-3 বছরে প্রচুর স্মৃতি বানিয়েছি আমি। আমাদের গাড়ি রংপুর চেকপোস্ট পেরিয়ে আরও এগিয়ে এসেছি, রানীপুলের দিকে যাচ্ছি। গ্যাংটক ঢুকতে মোটামুটি আর ঘন্টাখানেকের একটু কম লাগবে। তো জার্নি বেশ ভালোই হচ্ছে। আর হ্যাঁ, যেটা বলার, মেল্লি পার করে, মেল্লিতে আপনাদের হয়তো জাম পেতে হতে পারে, মেল্লি পার করে একটা জায়গাতে এসে রংপুর 5 থেকে 6 কিলোমিটার আগে এনারা ব্রেকফাস্টের জন্য স্টপ দেন। ওই 10 থেকে 15 মিনিট মতন আপনাদের যা খাওয়া দাওয়া করে সেখানে করে নিতে পারবেন, অসুবিধা কিছুই হবে না। এবং জায়গাটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ অনেকক্ষণই হলো আমরা টাডং ঢুকে গেছি, কিন্তু এত জ্যাম আমাদের। এই যে শেয়ার ট্যাক্সিগুলো, এগুলো যায় হচ্ছে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড অব্দি। দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডের আগে 3-4 কিলোমিটার রাস্তা পৌঁছাতে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট লাগছে। গ্যাংটকে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল। এবার ওখান থেকে বেরিয়ে বাইরে আসছি, একটা শেয়ার ট্যাক্সি নেবো বা বাইরের থেকে ট্যাক্সি নেবো, নিয়ে যাব হচ্ছে গ্যাংটক ম্যালের ওখানে গিয়ে হোটেল। গাড়িটা পেলাম, এখান থেকে ম্যাল অব্দি ছেড়ে দেবে 200 টাকা। বাবার এত বিশাল গতি রে। যাই হোক, এই গাড়ি করে যেতে হবে, কিছু করার নেই। মানে একদম সত্যি কিছু নেই, জাস্ট বলে না হাড়ের উপরে চামড়া লাগানো, ইঞ্জিনটা আছে, গাড়ি চলছে, আর যে কোনো সময় হাট ফেল করে পড়ে যাবে। মেলার ওপরে রুম পেলাম। গতবার যে হোটেলটাতে এসেছিলাম অক্টোপাসে, ওখানেই গেছিলাম, কারণ ওদের একদম মেলের ওপরেই হোটেলটা, আর রুম থেকে ভিউ ভালো। ওটাই ফাইনাল করে এলাম। এবারে মা আর বোনকে নিয়ে যাই, নিয়ে গিয়ে রুম ট্যুর করাবো এবং প্রাইস একটা ডিটেলস বলবো।
এই ছিল অক্টোবর স্কাইয়ের আমার প্রথম দিনের ঘর, কিন্তু এই হোটেলের ডিটেলস আমি আপনাদের দেবো না, কারণ আমি প্রতারিত হয়েছি এনাদের থেকে। তাই নিয়ে কথা আমি নর্থ সিকিম সিরিজের তৃতীয় পার্টে বলবো আপনাদের। তবে সাজেস্ট করবো অক্টোবর স্কাইতে আপনারা না গেলেই ভালো। সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি, এখন যাব নর্থ সিকিমের প্যাকেজ বুক করতে। আর টেলগুলো একটু ঘুরে দেখি। যা, ওই জুতো পরিনি, জুতো শু পরতে হবে, এই জুতো পরে এতটা হাঁটা যাবে না, আবার ঘরে ঢুকতে হচ্ছে। তা আমি কোথা থেকে কিভাবে কি বুক করছি না করছি সবকিছু ডিটেলস আমি ভিডিওটা বলবো, দেখতে থাকবেন। আবার প্রথম আমি যাচ্ছি হচ্ছে আদার্স ট্যুরস অ্যান্ড ট্রেকসে। আর আমি এই যে 2-3টে জায়গা আমি ঘুরবো বা খুঁজবো, এগুলো সবই কিন্তু সিকিম ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের রেজিস্টার্ড সার্ভিস দেন এরা। তাতে করে কি হয়, আমি এদের থেকে সার্ভিসের কোনো অসুবিধা হলে আমি বলতে পারবো। তো আসলাম ব্লু স্কাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। এটা হচ্ছে একদম গ্যাংটক মেলের ওপর। গ্যাংটক মেলে যেখানে গান্ধী মূর্তি আছে, গান্ধী মূর্তির সাইডে দেখা যাবে। তো এখান থেকে নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ বুক করলাম। আমার টোটাল 3,500 টাকা করে বলেছিল, এটাই নর্মাল রেট এনাদের। একটু বার্গেন করে কিছুটা কম হয়েছে। 2 নাইট 3 ডেজের ট্যুর প্ল্যান। আর এখানে এসে এনার সাথে আলাপ হলো, রাইডার এলিনা। যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো, এলিনা রাইডার বলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো এটাই আপাতত আপডেট। আর চলো এবারে যাওয়া যাক। এখানে মোটামুটি বুকিং কমপ্লিট, কাল থেকে শুরু হবে নর্থ সিকিম। গ্যাংটক মেল কিন্তু এখন বেশ ভালোই জমজমাট আছে, বলছিলাম না ফুল সিজন, হোটেলের দাম কমাচ্ছে না, তো এটাই হচ্ছে রিজন। ফুল জমজমাট, লোকজন ভর্তি এখন এখানে। এই যে মা আর বোন দুজনে মিলে গল্প করছে। আপাতত এখানে এখন লাল মার্কেটে যেতে হবে হ্যান্ড গ্লাভস কিনতে। মা আর বোনের হ্যান্ড গ্লাভস নেই, আর দুজনেরই হ্যান্ড গ্লাভস লাগবে কালকে যাওয়ার পথে এবং তারপরে দুদিনও। ভাবছি এখান থেকে কিনে নেবো, বাট মার্কেট হয়তো এতক্ষণে বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। দেখি যদি পাই তো ভালো, না হলে লোক এখান থেকে কিনে নেবো মেল থেকে, ওখানে দামটা একটু কম হয়। এই গ্লাভস কিনলাম, 100 টাকা করে পড়লো এই যে লাল মার্কেট থেকে। হ্যাঁ, লাল এটা, কালোটা আর নীলটা। দুটো প্যাক করে দিন। এখন বাজে রাত 9টা এবং ঘুরছি গ্যাংটক মেলে। খেয়ে দিয়ে এবারে জাস্ট রুমে যাচ্ছি। তো যাই হোক, প্রচুর লম্বা একটা ভিডিও আই থিঙ্ক হয়ে গেছে, সেই কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে গ্যাংটক, হোটেল কোথায়, সেটা অল দি অ্যান্ড ভিডিও। আমি ভিডিওটা এই অবধিই রাখছি। কাল সকাল থেকে শুরু হবে নর্থ সিকিমের জার্নি। ভিডিওটা এই অবধি যদি দেখে থাকো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও, স্টে সাবস্ক্রাইব, হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।